দুবাই ভিসা ইস্যু হচ্ছে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, নতুন করে আবারও দুবাই ভিসা দিচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে ঠিকই দেখেছেন এবং ঠিকই শুনে ফেলেছেন। দুবাই ভিসা কিন্তু নতুন করে আবারও দেওয়া শুরু করেছে এবং নতুন করে আবারও ইস্যু হচ্ছে। সো কোন কোন ভিসা ইস্যু হচ্ছে এটা আজকে আপনাদের জানাবো ভিডিওর লাস্টে। সো বর্তমান সময়ে দুবাই ভিসা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করছেন, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই দুবাই ভিসার বর্তমানে কী সিচুয়েশন চলছে। আমি কিন্তু প্রতিনিয়তই আপডেট দিয়ে যাচ্ছে আপনাদের, এবং আজকে যে আপডেটটা পেয়েছি এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। কজ দুবাই ভিসা নিয়ে বর্তমান সময়ে শুধুমাত্র একটি ভিসার ব্যাপারে কিন্তু অনেকে কিন্তু আলোচনা করছে, সেটা হচ্ছে হাই প্রফেশনাল ভিসা। অর্থাৎ হাই প্রফেশনাল ভিসাটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ থেকেও আসতে পারবেন, এবং যেই সিস্টেমটা আসলে বর্তমান সময়ে চালু হচ্ছে হাই প্রফেশনাল ভিসা নিয়ে কিন্তু নতুন করে একটা আপডেট এসেছে। এই আপডেটটা একটু জানাবো, তবে একটু পরে আমি আসছি। সো হাই প্রফেশনাল ভিসার ক্ষেত্রে বর্তমান সময়ে আপনারা সকলে জানেন যে গত কিছুদিন আগে, অর্থাৎ যদি কিনা আমরা 2-4 মাস আগে ফিরে যাই বা 1 বছর আগে ফিরে যাই, হাই প্রফেশনাল ভিসার যে সিস্টেমটা ছিল আপনারা সকলে জানেন যে একটা সিস্টেমের মধ্যেই কিন্তু আসলে হাই প্রফেশনাল ভিসাটা হতো। অর্থাৎ মোফাকরণের যে বিষয়টা ছিল, অর্থাৎ অরিজিনাল যে ডকুমেন্টেশন, অর্থাৎ অনেকে কিন্তু ইললিগালভাবে কিন্তু যেত। হ্যাঁ, অনেকে এসএসসি পাস করেনি, তারাও যেত। সো সে কথা আসলে নাই বলি। সো বর্তমানে যে সিস্টেমটা চালু হয়েছে সেটা হচ্ছে যে সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এই সিস্টেমটা আসলে ইকুইভ্যালেন্ট যে সিস্টেমটা, এটা কিন্তু অনেকে বলছে, কিন্তু এর যে পূর্ণাঙ্গ যেই আসলে যে সিস্টেমটা, এটা কিন্তু কেউ আপনাদের সামনে এক্সপ্লেন করছে না। আসলে যে এই সিস্টেমটা এমন একটা সিস্টেম, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকে হাই প্রফেশনাল ভিসার জন্য কিন্তু আপনাদের অনার্স, মাস্টার্স ডিগ্রি, ডিপ্লোমার সার্টিফিকেটগুলো কিন্তু আপনারা করেন কি বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, হ্যাঁ, তারপরে আপনার আদারওয়াইজ আপনারা ইউএই অ্যাম্বাসি থেকে কিন্তু আপনারা অ্যাটেস্টেশন করেন। তারপরে কিন্তু আপনাদের মুফাটা হয়, অরিজিনাল যে মুফার যে কপিটা বের হয়। সো এখন বর্তমান সময়ে কিন্তু মোফা হওয়ার পরেও আপনার সার্টিফিকেটগুলোকে কিন্তু ইকুইভ্যালেন্ট করা লাগে। অর্থাৎ ইকুইভ্যালেন্ট করার জন্য আপনাকে হয়তোবা আপনার ভিসা আসার আগে করা লাগবে। সো আপনার মোফাটা ওঠার পরে আপনার সংযুক্ত আরব আমিরাতের, অর্থাৎ ইউএই যেই শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশে দেখেন যে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেমটা, অর্থাৎ এটা কিন্তু আপনার যদি আপনি ডিপ্লোমার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 4 বছরের এসএসসি পাস করার পরে 4 বছরের একটা ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করেন, এবং ডিগ্রির ক্ষেত্রে কিন্তু এইচএসসি পাস করার পরে 3 বছর করেন। আর যদি ব্যাচেলরের কথা বলি তাহলে কিন্তু এইচএসসি পাস করার পরে আপনারা 4 বছর করেন। মাস্টার্সের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে 3 বছর লেগে যায়। সো যদি আপনারা বাংলাদেশের সাথে ইউএইর যে তফাৎটা যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু দেখেন যে বহির্বিশ্বে কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতেই কিন্তু যদি ডিপ্লোমার ক্ষেত্রে ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু 3 বছরের একটা কোর্স ধরা হয়। অনেক ক্ষেত্রে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যায়, বাংলাদেশ থেকে যদি কোনো স্টুডেন্ট যায়, তারপরে কিন্তু মেইন মেজর শুরু হতে কিন্তু 1 বছর পরে কিন্তু শুরু হয়, অর্থাৎ সার্টিফিকেশন অর্জন করার পরে। সো এটা কিন্তু আপনারা বাংলাদেশ থেকে যদি কোনো কান্ট্রিতে যান সেক্ষেত্রে হয়। এবং বর্তমানে কিন্তু ইকুইভ্যালেন্টের যে সিস্টেমটা, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে ইউএর শিক্ষা ব্যবস্থা কতটুকু তফাৎ বা কতটুকু ডিফারেন্ট, এটা আসলে তারা যাচাই করে দেখার জন্যই করে। অর্থাৎ এটা কিন্তু অনেক কোম্পানির ক্ষেত্রে লাগে না, তবে বর্তমানে যে সিস্টেমটা চালু হয়েছে এটা কিন্তু অনেক শার্প এবং অনেক কিন্তু স্মুথভাবে এটা কিন্তু চলছে। অর্থাৎ যাদের লিগ্যালি সার্টিফিকেট আছে তাদের তো কোনো ভয় পাওয়ার কারণ নেই। যাদের ইললিগাল সার্টিফিকেট আছে, যারা মনে করছেন যে হাই প্রফেশনাল ভিসায় যাবেন, অর্থাৎ আপনারা কিভাবে ইকুইভ্যালেন্ট করবেন, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনারা যার মাধ্যমে ভিসার কার্যক্রম করছেন বা যে এজেন্সির মাধ্যমে করছেন, তারা আপনাকে এটা বলে দেবে বর্তমান সময়ে যে সিস্টেমটা চালু হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু ভিসার দামটা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক বেশি ধরা হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু আপনার 5.5-6 এর মতো লেগে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আপনার হাই প্রফেশনাল ভিসায় যেতে। আসলে এটা কেন লাগছে, কী কারণে লাগছে, এটা কিন্তু আপনারা সকলেই বুঝতে পারছেন বর্তমানে যে সিচুয়েশন চলছে। আর এক্ষেত্রে কিন্তু দালালগুলোও কিন্তু ওত পেতে বসে আছে। সো আরেকটি বিষয়, যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, নতুন করে আসলে কোন কোন ভিসাগুলো ইস্যু হচ্ছে। নতুন করে যে সকল ভিসাগুলো ইস্যু হচ্ছে সেটা হচ্ছে কি আপনার ট্রান্সগার্ড কোম্পানির কিছু কিছু ভিসা, আর হচ্ছে আপনার ট্যাক্সি, দুবাই ট্যাক্সির কিছু ভিসা কিন্তু বর্তমান সময়ে ইস্যু হচ্ছে। আর আমি সার্কুলারের কথা কিন্তু বলেছিলাম, সার্কুলারও কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানির কিন্তু ওয়েবসাইট ফলো করে আমরা দেখলাম, যতটুকু বুঝতে পারলাম যে হয়তোবা সামনে নেক্সট মান্থে হয়তোবা এই যে সার্কুলারগুলো এগুলো কিন্তু প্রপারলি যেই আসলে যে পুরোপুরিভাবে
তারা কিন্তু রিলিজ করবে, এবং কোন কান্ট্রি থেকে কত সংখ্যক কর্মী নেবে বা বাংলাদেশ থেকে কত সংখ্যক কর্মী যাবে, এটা কিন্তু আপনারা সকলেই কিন্তু একটা আইডিয়া পাচ্ছেন বর্তমান সময়ে। তবে যদি আমরা ফাইনাল কোনো আপডেট পাই অবশ্যই এটা নিয়ে আমরা আপডেট দেবো। তবে বর্তমান সময়ে যে ভিসাগুলো উঠতেছে, দুবাই ট্যাক্সি, ট্রান্সগার্ড কোম্পানির কিছু ভিসা, এবং এই ভিসাগুলোই বর্তমান সময়ে উঠতেছে। আর ভিজিট ভিসার কথা, ফ্যামিলি ভিসা, আদারওয়াইজ যে সকল ভিসাগুলোর লেবার ভিসা, এই সকল ভিসাগুলো কিন্তু বর্তমান সময়ে কিন্তু হচ্ছে না। ফ্যামিলি ভিসা নিয়ে যারা কমেন্ট করছিলেন, ফ্যামিলি ভিসা হচ্ছে না। অনেকে কমেন্ট করছেন যে ভিজিট ভিসায় গিয়ে সেখানে কাজ করতে পারবো কিনা। আসলে ভাই ভিজিট ভিসা বর্তমান সময় বাংলাদেশ থেকে প্রপারলিভাবে বন্ধ, কিন্তু টোটালি কিন্তু বন্ধ বললেও চলে না। তবে কিছু কিছু ভিসা হচ্ছে যেগুলো আসলে হাই ইনভেস্ট ক্যাটাগরির ভিসা, যেগুলো সেগুলো হচ্ছে। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সো দুবাই ভিসা নিয়ে আমি আরও আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আপনারা অবশ্যই দুবাই ভিসা নিয়ে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয়, যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।